আজকে একটা নতুন বিষয় নিয়ে আলাপ করব আপনাদের সামনে। বিষয়টা নতুন হলেও অনেক জরুরি একটা বিষয়। কয়েকদিন যাবতই আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং মানুষের কাছেও খবর পাচ্ছি, সংবাদপত্র মাধ্যমে দেখছি, সারা দেশে বিশেষ করে গ্রামগঞ্জে নেশার একটা বিপ্লব করতেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে একসময় গ্রামে একটা সিগারেট খেলেও ওই ছেলেটাকে আমরা দুষ্ট মনে করতাম, বা মানুষ সিগারেট যারা করতো, ধূমপান করতো, এরা মানুষের লোকচক্ষুর আড়ালে গিয়ে ছেলেমেয়েরা বা এরকম করতো। কিন্তু ইদানিং এই নেশা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবার ব্যবহার গ্রামগঞ্জে এত বৃদ্ধি পাইছে যেটা চিন্তা করার মতো না। গ্রামে দেখা গেছে যে একটু বাউন্ডারি করা একটু জায়গা থাকে, ওর ভিতরে যায় পোলাপানে দেখা যাচ্ছে ইয়াবার সেবন করতেছে। দেখা যাচ্ছে নদীর পাড়ে, হাটে, ঘাটে, মাঠে, প্রতিটা জায়গায় নেশার দ্রব্যের সরাসরি। তো এই নেশাদ্রব্যর কারণে কী হইতেছে, আমাদের সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামে এখন আর মেধাবী ছেলে মেয়ে থাকতেছে না, মেধাবী ছেলে মেয়ে যারাও আছে এরাও নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই ইয়াবার কারণে দেখা যাচ্ছে ছেলে বাপকে পিটাচ্ছে, মাকে পিটাচ্ছে, ভাই ভাইকে পিটাচ্ছে। তো এই যে একটা সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আমাদের সমাজে অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অস্থিরতা লেগেই থাকবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। একটা সময় ছিল মানুষ শান্তিতে বসবাস করার জন্য গ্রামে চলে যেত, মনে করতো গ্রামে গেলে নিরিবিলি একটা লাইফ লিড করা যাবে, খুব সুন্দর। কিন্তু এখন গ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভয়ানক জায়গা। এবং এইখানে দিনে দুপুরে এই নেশা দ্রব্য পান করে মানুষ উল্টাপাল্টা কাজ করতেছে, এই নেশার সাথে জড়িত হয়ে মানুষ ব্যবসা করতেছে এবং ব্যবসার টাকা নিয়ে ভাগাভাগি হতেছে। দিনে দুপুরে একজন আরেকজনকে ছুরিকাহত করতেছে, জবাই করতেছে, একটা লুটপাটের রাজত্ব চলতেছে। তো এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এই বের হওয়াটার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হলো একটা সামাজিক প্রতিরোধ ব্যবস্থা। আমরা যদি স্ট্রংলি একটা সামাজিক প্রতিরোধ ব্যবস্থা না সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই নেশার জগৎ থেকে বের হতে পারবো না। এই সোনার বাংলা কিন্তু একসময় শ্মশানের বাংলা হয়ে যাবে, এটা আমি খুবই স্পষ্ট দেখতেছি। তো যেটা করতে হবে, আমি মনে করি যে সমাজে যারা এখনও মোটামুটি একটু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে, প্লাস আপনার স্কুল কলেজ মাদ্রাসার যারা শিক্ষক আছে, চেয়ারম্যান মেম্বার যারা আছে, এদেরকে নিয়ে একটা প্রতি গ্রামে গ্রামে একটা করে কমিটি করতে হবে। এবং এই কমিটিগুলো আমি মনে করি যে বর্তমানে যারা এই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, এদের ইনভলভমেন্ট থাকতে হবে। কারণ এদের আমি দেখলাম একটা বেশ জনপ্রিয়তা, সব সংসদ সদস্যরাই দেখলাম এলাকায় গেলে হাজার হাজার মানুষ আসে, তাদের পিছনে পিছনে ঘুরে। তো এরা যদি উদ্যোগ নেয়, এদের মাধ্যমে যদি বিভিন্নভাবে সামাজিক প্রতিরোধের একটা কমিটি করা যায় এই নেশাটাকে বন্ধ করার জন্য, তাহলে দেখা যাবে যে অনেকটা কাজে লাগবে। প্লাস আমাদের আরও কী করতে হবে সেটা হলো কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে যে নেশা দ্রব্য বা এই নেশা কিভাবে একটা মানুষকে, একটা পরিবারকে, একটা সমাজকে এবং একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। এই নেশার যে নেতিবাচকতা, এটা নিয়ে আমাদেরকে স্কুলে, কলেজে এবং গ্রামে গঞ্জে যে হাট, মাঠ, ক্লাব ঘর আছে, এইখানে আমাদের সচেতনামূলক প্রোগ্রাম করতে হবে। এবং ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে এদেরকেও সতর্ক থাকতে হবে এবং এদেরকেও এম্পাওয়ারমেন্ট করতে হবে এই নেশাখোর বা নেশা দ্রব্যর সাথে যারা ব্যবসায়িক কাজে জড়িত, এদেরকে প্রতিহত করার জন্য। এছাড়া আমি বর্তমানে বাংলাদেশকে এই নেশার করাল গ্রাস থেকে বাঁচানোর অন্য কোনো উপায় দেখছি না। সুতরাং আমি মনে করি এটা দেরি না করে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এবং বিশেষ করে যারা নেতৃত্বর পর্যায়ে আছে, তারা এই সমাজকে রক্ষার জন্য একটা বিরাট ভূমিকা নিতে পারে এবং অবশ্যই নিতে হবে। এছাড়া এই সমাজ ধ্বংস হয়ে যাবে।